তা কি আর করার, ছেলেমেয়েরা আসতে দিতে চায় না। তা ভাবছি আগামী পূর্ণিমায় আবার এসে ঘুরে যাব। তোমারে আমি যেসব কথা বলেছি তা অক্ষরে অক্ষরে পালন করে চলবে। কর্তাবাবু, আপনি হচ্ছেন আমার মালিক। আমি আপনার কথা মানব না তো আর কার কথা মানব? আপনি আমাকে যা যা নির্দেশ দিয়ে যাবেন আমি তা একবারে অক্ষরে অক্ষরে পালন করব। তোমার তো বলেছি এই গায়ের মানুষ সবাই আমাদের শত্রু। তারা আমাদের বাড়ি ঘর জমি জমা সব দখল করে নিতে চায়। কর্তাবাবু, সবাই আপনার সর্বনাশ কৃষির জন্য করতে চায়। সবার সাথে আপনার কৃষির শত্রুতা। এই যে তুমি একটা বোকার মতো কথা বললে। আরে তোমার তো বলেছি সবাই আমার বাড়ি জমি জমা দখল করতে চায়। ওরা চায় আমি যেন চিরতরে এই গ্রাম থেকে চলে যাই, কখনোই এই গ্রামে না আসি। এবার বুঝতে পেরেছো? ঠিক ঠিক, আপনি ঠিকই বলেছেন কর্তাবাবু। আপনি কোনো চিন্তা করবেন না কর্তাবাবু, আমি একা একাই থাকবো, কারোর সঙ্গে মেশবো না। খাবো দাবো ঘুমাবো আর বাড়ি পাহারা দেব। আরেকটা কথা মনে রেখো, কোনো মেয়ে মানুষের পাল্লায় যেন না পড়ো। তুমি যুবক মানুষ, দেখতেও তুমি সুন্দর। মেয়ে মানুষরা তোমার প্রতি আকৃষ্ট হবে, তাদের তুমি মোটে পাত্তা দিবা না, বুঝেছো? সে কথা আপনার আর বলতে হবে না কর্তাবাবু। মেয়ে মানুষের প্রতি আমার আগের থেকে একটু আকর্ষণ কম। ঈশ্বর বলেন, বিধাতা বলেন, ঠাকুর বলেন, সে যা ভাগ্যে লিখে রাখিছে তাই হবে। বিয়ের ফুল যেদিন ফুটবি বিয়ে তো সেদিনই হবে কর্তাবাবু, কি কন? হ্যাঁ আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না কর্তাবাবু। ঠিক আছে, চলো, অনেক দূর রাতি হবে। আগে চলেন। দাদা একটু দাঁড়ান। নমস্কার দাদা। বলছিলাম আপনাদের এলাকায় আশেপাশে দোকানপাট করার কোনো জায়গা নেই? এসে কতক্ষণ ধরে হাঁটতেছি তো হাঁটতেছি, না কোনো দোকানপাটের দেখা পেলাম না কোনো বাড়ি ঘরে। তোমার তো ঠিক চিনতে পারলাম না, বাড়ি কোথায়? বাড়ি সে মেলা দূরে দাদা। আমি গতকালকে আপনাদের গ্রামে আসিছি। ওই যে পরাশর চক্রবর্তী, আমি তার বাড়িতে একটা চাকরি নিয়ে আসিছি, বাড়ি পাহারা দেওয়ার চাকরি। পরাশর চক্রবর্তী মানে পরাশর খুড়ো, তার বাড়িতে তুমি নতুন চাকরি নিয়েছো? আজ্ঞে। মানে বাড়ি পাহারা দেওয়ার, এই তো? আজ্ঞে, হ্যাঁ। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, বারবার কিসের জন্য এই লোকটা এই অপকর্মটা করতেছে। কতদিন বাদে বাদে তোমার মতো একটা যুবক ছেলে নিয়ে এসে এই বাড়ি পাহারা চাকরি দিচ্ছে, তার কিছুদিন বাদে সেই ছেলেটা হয় মরে যাচ্ছে আর না হলে পাগল হয়ে যাচ্ছে। শোনো বাবা, তোমাকে একটা কথা বলি, যদি বাঁচতে চাও এখনই পলাও। ওই বাড়িটা কিন্তু স্বাভাবিক বাড়ি না, ভূতির বাড়ি। ওখানে থাকলে হয় তুমি মরে যাবা আর না হলে পাগল হয়ে যাবা, মেন্টাল। সবাই আমার বাড়ি জমি জমা দখল করতে চায়। ওরা চায় আমি যেন চিরতরে এই গ্রাম থেকে চলে যাই, কখনোই এই গ্রামে না আসি। এবার বুঝতে পেরেছো? ভূতি প্রেতে আমার কোনো বিশ্বাস নেই দাদা, আপনি আমাকে নিয়ে ভয় পাবেন না। এখন যদি আপনি আমাকে দয়া করে বলে দেন আশেপাশের দোকানঘাট কনে পাবো, তাহলে খুব উপকৃত হতাম। ও, আমার কথা বিশ্বাস করলে না, এই তো? শোনো বাপু, আমি শিক্ষক, ছাত্র পড়াই, আমি তোমাকে মিথ্যা কথা বলতে যাবো কিসের জন্য? শোনো, এই যে পরাশর খুড়ো, তার ছেলে, ছেলের বউ, নাতি নাতনি কখনো কি এ বাড়িতে এসেছে, থেকেছে?
থাকেনি। আরে থাকবি কেমন করে? এটা তো স্বাভাবিক কোনো বাড়ি না, এটা ভূতির বাড়ি। তাহলে মাস্টার মশাই আপনি বলতে চাচ্ছেন আপনাদের গ্রামে কোনো দোকানপাট সদাই পাতি করার জায়গা নেই, তাই তো? জায়গা নেই সে কথা আমি তোমাকে বলেছি, একবারও বলেছি? অবশ্যই আছে। এ চলে যাও, এই রাস্তা ধরে চলে যাও 2 ক্রস, গেলি পরে একটা তেঁতুলতলা, সেখানে 2খানি দোকান আছে, সদাইপাতি করে নিয়ে আসো। ভালো কথা বললাম তো, মনে ধরলো না, বুঝতে পারবা। আপনাকে অশেষ ধন্যবাদ মাস্টার মশাই। আমি বাড়িতে কয়েকদিন থাকবো, আপনি আসবেন, বসবেন, খাবেন, দাবেন, আপনার নেমন্তন্ন রইল। আমি ভূতির নেমন্তন্ন খাতে যাচ্ছি, পাজি ছেলে, বুঝতে পারবা। ধন্যবাদ মাস্টার মশাই। সব তো সব। মাস্টার মশাইয়ের কথাটা শুনে আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিল, এজন্যই কেমন কেমন জানি করছিল মনটা। পরাশর খুড়ো যে কথা বলে গেছে সেটাই সত্যি। এখানকার লোকজন চায় না এই বাড়িতে কেউ একজন থাকুক, বাড়িটা পাহারা দিক। সেই জন্যই ইচ্ছে করে উল্টোপাল্টা কথা বলছে আমাকে। আরে আমি কি এত বোকা? এই বাজারে এরকম একটা চাকরি, কোনো কাজকর্ম নেই, খাও দাও, শুয়ে থাকো, বসে থাকো, কোনো ঝামেলা নেই। তার উপরে মাস গেলে 5খানা টাকা করে বেতন। ওরে বাবা রে বাবা, কি কপাল নিয়ে জন্মেছিলাম আমি বাবু কারো কোনো কথা শুনছি না। কদিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করা হয়নি, কদিন শুধু খাবো আর ঘুমাবো। নিজেকে কেমন জানি একটা জমিদার জমিদার ঠিকছে। এই কিরা ওখানে? কিরা? কিরা উঠলো? হ্যাঁ, এ কিরা?
মা